বাংলাদেশের প্রথম ফুটবলার হিসাবে প্রিমিয়ার লিগে ডাক পেয়েছিলেন আমিনুল হক। লাল সবুজের জার্সিতে সাফ জয়ী এই গোলরক্ষক এবার নেমেছিলেন ভোটের মাঠে। মাঠে প্রিমিয়ার লিগ আর ঘাটে সংসদ, দুটি ভিন্ন পিচ। আমিনুলের ভাগ্যে শেষ পর্যন্ত লেখা রইল একই শব্দ, স্বপ্ন ভঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী এই আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন। প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়েই পরাজয়ের আক্ষেপ নিয়ে ফিরতে হলো এই ফুটবল তারকাকে। আমিনুলের ফুটবল ক্যারিয়ার ছিল সাফল্যে ঘেরা, কিন্তু সেখানেও জড়িয়ে আছে কিছু বড় সুযোগ হারানোর গল্প। ২০০৪ সালে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড তাকে দলে নিতে চেয়েছিল, কিন্তু শুধুমাত্র সঠিক যোগাযোগের অভাবে সেই ঐতিহাসিক সুযোগটি হাতছাড়া হয়ে যায়। এরপর সৌদি প্রো লিগের জায়ান্ট ক্লাব আল হিলালের পক্ষ থেকেও প্রস্তাব ছিল তার কাছে, যা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ১৯৯৪ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করা আমিনুল ছিলেন দীর্ঘ ১.৫ দশকের এক নির্ভরতার নাম। মোহামেডান ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, আবাহনী লিমিটেড এবং শেখ জামালের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন। ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত লাল সবুজ জার্সি গায়ে গোলপোস্ট আগলেছেন আমিনুল। ২০০৩ সালে বাংলাদেশের ঐতিহাসিক সাফ চ্যাম্পিয়নশিপ জয় এবং দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক জয়ে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি দীর্ঘ সময় দলকে সুসংগঠিত রেখেছেন। ফুটবল মাঠের অধিনায়ক থেকে সংসদ প্রার্থী হওয়া আমিনুলের এই রূপান্তর ছিল দীর্ঘ প্রস্তুতির ফসল। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে যেভাবে দৃঢ় চোখে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেন, ভোটের মাঠেও তিনি শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই করেছেন। নির্বাচনী লড়াইয়ে এবার জয় ধরা না দিলেও ক্রীড়াঙ্গন থেকে রাজনৈতিক ময়দানে তার এই সাহসী যাত্রা দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় আলোচনার বিষয় হয়ে থাকবে।